বর্তমান বা চলমান যে সমস্যা, আমাদের দেশীয় সমস্যা, সরকার এবং সরকার বিরোধী দুই পক্ষের যে সংঘর্ষ, যে হানাহানি, মারামারি, খুনাখুনি, এই সব কিছুকে সামনে রেখে কোন পক্ষ জালেম আর কোন পক্ষ মাজলুম, এই হচ্ছে মূল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জালেম ভাইকেও সাহায্য করো এবং মাজলুমকেও সাহায্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে জালেম আর মাজলুম এর পার্থক্য করো, যে কোনো মাজলুমের পক্ষে দাঁড়াও, এটা বলেননি। বলেছেন যে উনসুর আখাকা যালিমা ওয়াল মাজলুম, তোমার মাজলুম ভাই, তোমার ভাই মানে তোমার মুসলিম ভাই। অথচ এখন পর্যন্ত কোটা আন্দোলনকারী সরকার পক্ষ বা বেসরকারি পক্ষ, সরকার পক্ষ বা সরকার বিরোধী পক্ষ, যদি আল্লাহর শপথ করে বলি যে কোনো একটা মানুষ এই কথা প্রমাণ করতে পারবেই কি যে এই চলমান সংকটের মুহূর্তে, মানে এই গরম মুহূর্তে, আন্দোলনে উত্তপ্ত পরিবেশ, এই মুহূর্তে কেউ প্রমাণ করতে পারবে যে সরকারি বাহিনী বা বেসরকারি বাহিনী, পক্ষ বা বিপক্ষ, কোনো বাহিনীর কোনো একজন মানুষের মুখ থেকে আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি, অথবা ইসলামের বিজয় হোক, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এই ধ্বনি উচ্চারিত হয়েছে? ইসলামের জন্য এখানে 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 জয় পরাজয় হচ্ছে, সবাই শুধু শহীদ শহীদ করছে। কিন্তু শহীদ হওয়ার জন্য যে শর্ত হলো যে ইসলামিক বিধিবিধান মোতাবেক যুদ্ধ করতে হবে, সরাসরি কাফেররা সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। তাও আবার সরাসরি কাফেররা এর বিরুদ্ধে যুদ্ধে নামা জায়েজ নাই যদি কোনো মুসলিম শাসক তাদেরকে আদেশ না করে। পক্ষান্তরে কাফের রাষ্ট্রের কাছে যদি তাদের মোকাবেলা করার কোনো শক্তি না থাকে, তাহলে তারা মোকাবেলা করবে না। যদি কাফেরের সাথে মোকাবেলা করার প্রয়োজন না হয়, তাহলে মোকাবেলা করবে না। কাফের রাষ্ট্রে মুসলিম যেমন থাকার অধিকার আছে, তদ্রূপ মুসলিম রাষ্ট্রেও কাফের থাকার অধিকার আছে, কিন্তু চুক্তিবদ্ধভাবে কর প্রদান করে। এমনি কর প্রদান করে থাকতে হবে। এই পরিস্থিতিতে একে অপরের সাথে যে কোনো ইচ্ছে মনে চাইলে দ্বন্দ্ব করতে পারে না। চুক্তিবদ্ধ হওয়ার পর মনে চাইলে কেউ কারো বিরুদ্ধে লেগে যেতে পারে না। সেখানে একই দেশের জনগণ কিভাবে পক্ষ বিপক্ষ হয়ে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, যারা বিরোধী পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, যারা আন্দোলনে নেমেছে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে বেশি অন্যায় করেছে। কারণ একে তো তারা শিশু, মানে ছাত্র সমাজ, আর ছাত্র সমাজ শিশু লেভেলের, তাদের কি পরিপক্কতা আছে জ্ঞানের? তারা সব 20-25 বছর, তাদের কি জ্ঞানের পরিপক্কতা আছে? তাদেরকে মাঠে নামতে হবে কেন? তাদেরকে মিছিলে নামতে হবে? কি মাদ্রাসা আর কি স্কুল কলেজ, এরা কারা? এরা হুদাসাউল আহলাম। হাদিসে আসছে যে খুবই অল্প বয়সের যুবকেরা নিজেদেরকে মুসলিম দাবি করবে, আর কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ না করে তারা মুসলিমদের পক্ষে, মুসলিমদের জন্য তারা যুদ্ধে জড়িয়ে যাবে। এরা কারা? এরাই তো তারা, যে এরা কাফেরদেরকে ইয়াকতুলুনা আল আওসান ওয়া ইয়াকতুলুনা, কি যেন হাদিসটা আসছে, যে তারা মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে আর
মুসলিমদেরকে তারা হত্যা করবে, মুসলিমদের সাথে তারা যুদ্ধে নেমে যাবে। বাংলাদেশ সরকার যারা গঠিত, তারা যদিও 100-র মধ্যে হয়তো বা 100ই মুনাফিক, 100ই হয়তো বা ইসলাম থেকে তারা মুরতাদ, কিন্তু এটা আমার বিচারে করলে হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসতে হবে। অথবা অন্য কোনো মুসলিম রাষ্ট্র তাদেরকে যদি কাফের ঘোষণা করে তাহলে, অথবা ওই দেশের আলেম ওলামারা যদি তাদের সবাইকে কাফের ঘোষণা করে তাহলে একটা কথা। কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগের যারা আছে, যদিও তারা কুফুরের মধ্যে আছে, কিন্তু তারা প্রত্যেককে নামাজ পড়ে, অধিকাংশ নামাজ পড়ে, তারা ইসলামকে সাপোর্ট করে, মানে তারা নিজের ইসলাম দাবি করে। সুতরাং কেউ যদি ইসলামকে দাবি করে তাহলে তার ভিতরে সরাসরি কুফুরি না পাওয়া পর্যন্ত তার সঙ্গে মুসলিম সম্পর্ক বজায় রাখতে হবে। যদি রাখতে মনে না চায় তাহলে দেশব্যাপী সবাই আন্দোলনে নামার আগে বা পরে কেন তাদেরকে কাফের রাষ্ট্র, কাফের কেন ঘোষণা করে না? কেন তারা কাফের ঘোষণা করলো না? কেন তারা একে অপরের বিরুদ্ধে লেগে গেল? সরকার কি তাদেরকে ঘরের ভিতরে গিয়ে মারতে গিয়েছিল? প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আগে আক্রমণ করেছিল, না আগে ছাত্ররা গিয়ে আগে আন্দোলন করেছে, আগে রাস্তায় মিছিল মিটিংয়ে নেমেছে? সুতরাং রাস্তায় মিছিল মিটিং যদি কেউ করে আর রাস্তার যদি কোনো হক নষ্ট হয়, এই ক্ষেত্রে স্বৈরাচার শাসক হোক আর যেই শাসক হোক, জনগণের কল্যাণার্থে যদি তাদেরকে বাধা দেয় আর সেই বাধা উপেক্ষা করে তারা যদি সরকারের উপরে চড়াও হয়, এমন অবস্থায় সরকার যদি তাদেরকে আক্রমণ করে, নিহত করে, মেরে ফেলে, ইসলামিক দৃষ্টিতে সরকারের এখানে কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই। হ্যাঁ, সরকার জুলুম করেছে ওইটার হিসাব পরে, কিন্তু যেই প্রেক্ষাপটে সরকার মেরেছে, রাস্তায় নামার কারণে, রাস্তা ব্লক করার কারণে বা শান্তিময় পরিবেশকে নষ্ট করার কারণে, এইটার বিচার আলাদা। আর সরকার স্বৈরা শাসক, সরকার জুলুম অত্যাচার করে, সরকার এই পাপ করে ওই করে, সেইটার হিসাব আলাদা। সরকার জালেম, ঠিক আছে, কিন্তু যেই কারণে তাদের সাথে হত্যা করা, তাদেরকে নিহত করছে বা মারছে, এইটা কি কারণ? এটা নিশ্চয়ই রাস্তা ব্লক করার কারণে, নিশ্চয়ই সাধারণ স্বাভাবিক পরিস্থিতিকে গরম করার কারণে। হ্যাঁ, স্বৈরাচার শাসক যদি এদের বের হওয়ার আগেই যদি তাদেরকে ঘরে ঘরে গিয়ে মেরে আসতো, এমতো অবস্থায় যদি কেউ সহ্য করতে না পেরে এবং মাজলুম হয়ে যদি অস্ত্র তুলে নিত, তাহলে মাসআলাটা ছিল ভিন্ন। কোথায় একজন করে সরকার মারতে যাবে, আর কোথায় সবাই অল্প বয়সের যুবকেরা, তারা সবাই মাদ্রাসা আর কি আর স্কুল কি নামাজি, কি নারী, কি পুরুষ, কি ছেলে মেয়ে, কি হালাল হারাম, কি মুসলিম কাফের, সব একত্রিত হয়ে তারা এক দফা কিংবা 8 দফা কিংবা 10 দফা নিয়ে তারা নেমেছে। এই 10 দফার মধ্যে এক দফা আছে যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখতে হবে, ইসলামের বিধান প্রতিষ্ঠিত করতে হবে, নারী পুরুষ আলাদা আলাদা থাকতে হবে, সুদ ঘুষ নেওয়া যাবে না, তারপর হালাল হারাম মানতে হবে। 8 দফা বলেন আর 50 দফা বলেন, এক দফার মধ্যে এগুলি আছে, তাহলে এটি কিসের ইসলামী রাষ্ট্র? কে মাজলুম হলো এখানে? কে মাজলুম হলো? কে এদেরকে যেতে বলেছে? কার নেতৃত্বে যাচ্ছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর যুদ্ধে ইসলামের জন্য সরাসরি যুদ্ধ করতে যাচ্ছেন, ওই রাত্রিতে তিনি ঘন্টার পর ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা তিনি সিজদায় পড়ে কেঁদেছেন। একথা বলেছেন যে আল্লাহ, আগামীকালকে আমাদের কাফেরদের সাথে মোকাবেলা আছে, আল্লাহ আমি জানি না আমরা জয় হব কিনা, যদি আমরা জয় হতে না পারি তাহলে আল্লাহ, আমরা আশঙ্কা করছি যে এই পৃথিবীতে আর ইসলাম টিকবে না। সরাসরি ইসলামের জন্য যুদ্ধ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত তিনি আল্লাহর কাছে কেঁদে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে শরীর থেকে চাদর পড়ে যাচ্ছে। অথচ আমাদের এই যে আন্দোলনে যারা নামছে, একটা প্রমাণ করে দেন আমাকে যে তারা জামাতের সাথে নামাজটা ঠিক মতো পড়ে আন্দোলনে নেমেছে। আর কিসের আন্দোলন নামবে? কেন? কি কারণে তাদেরকে আন্দোলনে নামতে হবে? কি তাদের স্বার্থ নষ্ট করেছে? সরকার যাকে মনে চেয়েছে তাকে নেতৃত্ব দিচ্ছে, সেটা তার ব্যাপার। সে যদি অন্যায় করে আল্লাহর কাছে সে জবাব দেবে। আরে ভাই, হাদিসে এসেছে যে নেতৃত্ব তোমরা নিও না, যে নেতৃত্ব নিল সে যেন জবাই হলো, সে তরবারির নিচে। মানে কিয়ামতের মাঠে তার মতো কষ্টদায়ক, কারণ তাকে নিজের হিসাব দিতে হবে, সরকারের হিসাব দিতে হবে, জনগণের হিসাব দিতে হবে। হাদিসে আসছে, এই হাদিসটা যদি সহি নয়, যে
উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একটা ঘোড়া যদি আছাড় খেয়ে পড়ে যায়, তার জবাব দিয়ে আমাকে কিয়ামতের মাঠে করতে হবে। হাদিসটা যদিও সহি নয়, কিন্তু বাস্তব ঘটনা। যদি কোনো মানুষের এই ক্ষমতা থাকে যে সে রাষ্ট্রটাকে ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আর যদি না করে, অবহেলা করে, অলসতা করে, দুটোকে কম খরচ করে, কার্পণ্যতা করে, কিয়ামতের মাঠে জবাব দিয়ে করতে হবে। তো এই জাতিটা, তারা এই দিন ধর্মগুলি জানে। আমি কোন মাজলুমের পক্ষে আমি নিব? তারা মাজলুম যদি হতো, মুসলিম পক্ষ হয়ে যদি তারা যুদ্ধ করতো, তাও একটা কথা ছিল। কে তাদেরকে যেতে বললো? তারা মাজলুম হলো কিভাবে? তাদের নামাজের খবর কি? এরাই তো তারা যারা ব্রাজিলের পক্ষে সাপোর্ট করে, রাতকে রাত যারা খেলা দেখে, এরাই তো আর্জেন্টিনার পক্ষে, এরাই তো যারা যারা মুসলিমদের জন্য কোনোদিন তারা মিছিল মিটিংয়ে নামে না। হ্যাঁ, এরাই তো তারা যারা 5 ওয়াক্ত কালিমা, ইসলামের 5টা রুকন কী জিনিস তারা বলতে পারে না, ইসলামের ইমানের 6টা রুকন যারা এই কথা বলতে পারে না, এরা তো তারাই যারা কোনোদিন আন্দোলনের মুখে বলল না যে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই, আমরা কোরআনের বিধান দেখতে চাই, আমরা স্কুল কলেজে আমরা নারী পুরুষ আলাদা হয়ে থাকতে চাই, সরকার আমাদেরকে ইসলামিক ব্যবস্থা করে দেখ। শুধু আইনকাম, শুধু চাকরি। সুবহানাল্লাহ। হাদিসে আসছে যে তোমরা যত তাড়াতাড়ি পারো দুনিয়া থেকে বিদায় নাও। এই দুনিয়াটা আমাদের জন্য না, এটা কাফেরদের জন্য। কাফের, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকের ব্যস্ত থাকো। হ্যাঁ, কোথায় সেই হাদিসগুলো? কোথায় সেই আমলগুলো? হ্যাঁ, কোথায় সেই আমলগুলো? আপনাদের কি এই তথ্য জানা নাই যে হাজ্জাজ বিন ইউসুফ তিনি 100 জনের মতো সাহাবীকে তিনি হত্যা করেছেন, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি হাসান, হাসান রাদিয়াল্লাহু তিনি মারা গিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা যে কেটে নিয়ে এসে তার সামনে রাখা হয়েছে এবং লাঠি দিয়ে তিনি গুতাচ্ছিলেন, মাথাটা নাড়ছিলেন। আর আনাস রাদিয়াল্লাহু আনহু তাকে সরাসরি সামনে থেকে বসে তিনি তাকে তিরস্কার করেছেন, কিন্তু তার বিরুদ্ধে তিনি আন্দোলনে নেমে যাননি। তার বিরুদ্ধে তিনি সাহাবীদেরকে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, যাই তোমরা হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে নেমে যাও, আমি তোমাদেরকে লিডার দিচ্ছি, নেতৃত্ব দিচ্ছি। তিনি এটা ভুল করতেন না, কারণ তিনি একজন মুসলিম, রাসূলের একজন নাতি, যিনি একজন সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের শহীদদের একজন সর্দার, তার মাথার সাথে এই দুরাচার ব্যবহার করে মাথা কাটা হচ্ছে, হত্যা করা, তার মাথার সাথে লাঠি দিয়ে গুঁতো দেওয়া হচ্ছে, ঠোঁটে মুখে গুঁতো দেওয়া হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু সচক্ষে দেখছেন, তিনি তিরস্কার করেছেন, তিনি তাকে খারাপ বলেছেন, কিন্তু তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেননি। রক্তক্ষয়ী যুদ্ধ তিনি লিপ্ত হয়ে যাননি, তিনি পারতেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে এই যে হৃদয় বিতরক যে কষ্ট দেখলেন, এর চাইতে কি আমাদের কোটা আন্দোলন, আমাদের স্বার্থ, আমাদের দুনিয়ার, আমাদের পেট পূজা আমাদের বেশি হয়ে গেল? ইসলামের, আনাস রাদিয়াল্লাহু আনহুর চাইতে ইসলামের ভালোবাসা আমাদের বেশি। অথচ বাংলাদেশের সকল আলেম ওলামা কি ছাত্র সমাজের পক্ষে। আরে ছাত্র সমাজ, তারা দিন ধর্ম বুঝে? কতজন ছাত্র আছে যারা নামাজ পড়ে? অথচ নামাজ না পড়লে ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ মত অনুপাতে সে ইসলাম থেকে বের হয়ে যায়। এবং পৃথিবীর সকল উলামায়ে কেরামগণ একমত, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর ইসলামের সকল বিধিবিধানকে মেনে নেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ইসলাম থেকে বাতিল। আরও বড় কথা হচ্ছে, যারা ইসলাম শিক্ষা করে না, তারা বাতিল। তারা যে আন্দোলনে নামলো, তারা বলছে যে ছাত্র সমাজ যদি না থাকতো তাহলে এই গণতন্ত্র থাকতো না। তারা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র কুফুরিকে তারা ইস্টাবলিশড করার পক্ষে তারা এখন পর্যন্ত তারা গিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা এই স্লোগান দিয়ে যাচ্ছে যে আমরা গণতন্ত্রের সঠিক গণতন্ত্র ফিরিয়ে চাই। আমরা ওই গণতন্ত্র চাই না, স্বৈরাচার গণতন্ত্র চাই না, আমরা পবিত্র গণতন্ত্র চাই। কুফুরির দিকে আহ্বান করছে, অথচ মানুষ বলছে যে বাহ বাহ, ছাত্র সমাজের পক্ষে আল্লাহ আছে, ছাত্র সমাজ শহীদ হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি যদি বলি যে গণতন্ত্রের পক্ষে কেউ কথা বলবেন না, এই লোকগুলো কি আমার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা কুফুরিকে সাপোর্ট করা আর পৃথিবীর সমস্ত কুফুরিকে সাপোর্ট করার মধ্যে কি পার্থক্য? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
তোমরা কিছুর প্রতি ঈমান আনবে আর কিছুর প্রতি ঈমান আনবে না, এটার নাম ঈমান? উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করা মানে এরকম যে হ্যাঁ আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, হ্যাঁ এই স্বৈরাচার শাসকের কারণে গণতন্ত্র মুক্তি পাচ্ছে না, হ্যাঁ আশ্চর্য কথা। আর সরকার তারা কে পরিমাণ আমাদের উপর জুলুম অত্যাচারটা করে না, কোন পরিমাণ করে না, কোন 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 সাইডে তারা বাদ রেখেছে? জুলুম অত্যাচারের এমন কোনো সাইড বলতে মানে এমন কোনো সাইড নাই যেখানে সরকার আমাদেরকে জুলুম করে না। আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে মানসিক জুলুম, মানসিক মানে নিরাপত্তা কেড়ে নেওয়া, আর আর্থিক জুলুম, আর জানের উপরে জুলুম, আর মালের হচ্ছে। প্রত্যেকটা ইমানদার মানুষ বিশেষ করে বাংলাদেশে তারা কোনো রকম জীবনযাপন করছে আল্লাহ আল্লাহ করে, কারণ চতুর সাইডে সব তাদের শত্রু, কেউ তাদের পক্ষে না। এটা আমি কসম করে বলতে পারি। আমি নিজেও ব্যক্তিগতভাবে বাংলাদেশি কোনো সরকারি কোনো অফিস আদালত থেকে আমি তৃপ্তি সহকারে কেউ আমার একটু সেবা দিয়েছে বলে আমি বলতে পারবো না, সুদ ঘুষ ছাড়া আর হয়রানি ছাড়া আর পরিশ্রম ছাড়া, ইল্লা মাশা আল্লাহ। দিনের স্বার্থে কোনো কোনো মুসলিম ভাই হয়তো কিছুটা অবশ্যই হেল্প করেছে, যা হয়তো মনে নেই, কিন্তু সার্বিকভাবে সামষ্টিকভাবে যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা মানুষ তারা আল্লাহর শপথ করে বলুক যে সরকার তাদেরকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু ভালোবাসা দিয়েছে। সরকার তো তারা বসে আছে শুধু স্বার্থের জন্য, তাদের শুধু দুনিয়া চাই, বাস দুনিয়া চাই, বাস দুনিয়া চাই। বাংলাদেশের সমস্ত মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, সরকারের কোনো মাথা ব্যথা আছে? হ্যাঁ, সরকার কোনোদিন কারফিউ জারি করবে, কোনো আইন জারি করবে? মানুষ এভাবে তাকিয়ে আছে, মানুষ এভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি বলছি না যে হারাম কাজ করলে তারা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, আমি সেটা বলছি না, কিন্তু নামাজ পরিত্যাগ করলে তো কাফের হয়ে যায়। ইসলাম শিক্ষা না করলে যে কাফের হয়ে যায়, এগুলি কোথায় রাখবেন? তারপরে নারীর নেতৃত্ব যে হারাম, এটাকে হারাম মনে না করলে যে কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এটা কি আপনাদেরকে স্বীকার করতে হবে না? হ্যাঁ, গণতন্ত্রকে সাপোর্ট করলে যে মানুষ কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এটি কি আমাদেরকে করতে হবে না? হ্যাঁ, আমাদেরকে এটা জানতে হবে না? তো এই প্রেক্ষাপটে তারপরেও যদি আমরা এদেরকে মুসলিম মনে করি, অজ্ঞতাবশত শিশু বা ছোট বয়স ইত্যাদি ইত্যাদি অনেক অজুহাত দেওয়ার পরেও যদি আমরা মনে করি যে তারা মুসলিম, যদি মনে করেও নেই, তবুও তো যদি তারা মারা যায়, এটা হচ্ছে কাবেরা গুনাহ, আত্মহত্যা। কারণ তারা নিজেরাই বন্দুকের কাছে চলে যাচ্ছে, জানে যে শত্রু বাহিনী আমাদেরকে মারতে পারে, চলে যাচ্ছে কিসের আশায়? বলে শহীদের আশায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, অথচ নামাজের খবর নেই। কোথাও মিছিল মিটিং থামিয়ে দেখেছেন জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, হ্যাঁ পর্দা পশিদার কোনো তোয়াক্কা আছে? হ্যাঁ, দেশের আলেম ওলামা যে মজলুমের পক্ষে দোয়া করে যাচ্ছে যে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, কিসের জান্নাতবাসী করবে? কয়জন কি চিনো? কয়জন কি চিনো? সাহাবী যুদ্ধ করছে, যুদ্ধ করার আগে দিয়ে, যুদ্ধে নামার আগে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই লোকটা জাহান্নামী, অথচ সাহাবায়ে কেরাম জানে না যে কিভাবে সে জাহান্নামী হয়, অথচ সে নামাজ ছাড়ে নাই, সে সাহাবী আছে এখনো। সে কি করলো? প্রচুর পরিমাণ যুদ্ধ করলো, যুদ্ধ করতে করতে যখন কাফেরদের কাছে সে পরাস্ত হয়ে গেল, তখন নিজের চাকু নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে সে আত্মহত্যা করে মারা গেল। আল্লাহ রাসূল তাকে আগেই জাহান্নামী বলেছিলেন। সাহাবায়ে কেরাম এটা দেখার পরে বললেন যে সদাকা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তখন এই লোকটাকে আল্লাহ, তখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, লোকটাকে আমরা দেখলাম যে সে নিজে আত্মহত্যা করলো, এভাবে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বললেন, অর্থাৎ যে আগেই বলেছিলেন যে তিনি জাহান্নামী। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা জাহান্নামী আপনি বলেছিলেন, তার এই ঘটনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে জাহান্নামী বলেছেন, কিন্তু এটাকে ইসলাম থেকে বের করে দেননি। এটা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ বললেন না। হ্যাঁ, এটা তো শহীদ বললেন না, এটাকে শহীদ তো বললেন না। বলতে পারতেন যে হ্যাঁ কাবিরা গুনাহ করে মারা গেছে, সে তো শহীদ। কাবিরা গুনাহ করলে কি হবে? শহীদ, এটা তো বলতে পারতেন, কিন্তু তিনি এটা তো বললেন না। সুবহানাল্লাহ, তিনি কি বললেন? যে সে জাহান্নামী, কিন্তু আসলে সে হচ্ছে জান্নাতি। কেন? কারণ আত্মঘাতী হামলার কারণে নিজের উপরে নিজে আক্রমণ করে নিজেকে আত্মহত্যা করলো,
এটার শাস্তি কাবিরা গুনাহ। তবে কতদিন সে জাহান্নামে থাকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে, এবং কতদিন সে জাহান্নামে থাকবে এটাও আল্লাহ ভালো জানে। কিন্তু সে একদিন না একদিন জান্নাতে আসবে। এই লোকটাকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতে পারতেন না? রাসূলের চাইতে কি আমরা বেশি দরদি হয়ে গেলাম? হ্যাঁ, আল্লাহ রসুল তো তাকে বলেনি যে সে মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রসুল তো বলেনি যে ও বেনামাজি ছিল। হ্যাঁ, এটা তো বলেন নাই। তিনি বলেছেন জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ কাবিরা গুনাহ করতে করতে যে মারা যায় তাকে জান্নাতে বলা যায় না, তাকে শহীদ বলা যায় না। অথচ এই যুবক ছেলেপিলের অস্ত্রের সামনে চলে যাচ্ছে নিরর্থক, শুধুমাত্র শুধুমাত্র রক্তের গরম, বাস শুধুমাত্র তাদের একটা নেশা যে আমরা সরকার বিরোধী কিছু করতে দেবো না। অথচ পুরোটাই সরকার বিরোধী। সরকার আসছে, মহিলা সরকার, এটা একটা বিরোধী। সরকারের মধ্যে ইসলামের কোনো ছেটাফোটা নাই, এই সমস্ত কোনো তোয়াক্কা নাই। হ্যাঁ, সবাই মিছিল মিটিংয়ে আসে কয়টায়? 11টার পর, 10টার পর ঘুম থেকে উঠে। কি সুন্দর কারবার, জান্নাতি কারবার, তাই না? নো টেনশন, কোনো নামাজ রোজা নাই। আহারে কি অবস্থা! অথচ যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ার কোনো বিধান নাই। যুদ্ধের ময়দানে দলবদ্ধভাবে নামাজ পড়তে বলা হয়েছে। প্রয়োজনে এক দল দাঁড়িয়ে থাকবে, এক দল রুকু করবে, সিজদা করবে, এক দল এক রাকাত পড়ে সালাম ফিরবে বা বসে থাকবে, আরেক দল দুই রাকাতে সালাম ফিরবে। এইভাবে এক দল দাঁড়িয়ে থাকবে, আরেক দল বসে নামাজ পড়বে। এই যে যুদ্ধের যে নামাজের বিধিবিধান, হ্যাঁ, যুদ্ধের মাঠে সরাসরি মুসলিম এবং কাফেরদের মধ্যে এই নামাজের বিধান লঙ্ঘন করার কোনো সিস্টেম আসেনি। অথচ আমাদের দেশে তো একটা দিনও তারা যে শহীদ হতে চাচ্ছে, কই নামাজের কি আজান তো হলো না? হ্যাঁ, নামাজের তো কোনো ভিডিও দেখলাম না, ছবি দেখলাম না, হ্যাঁ, কোনো ইতিহাসও দেখলাম না। হা লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে আমাদের আলেমুল আমাদের ফতোয়া যে মজলুমদের পক্ষে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক, শহীদ করে দিক। কি বলবো, বলার কিছু নেই। দায় সারানো, বাস গা ঢাকার ছাড়া আর কি বলবো? আর বলার কি আছে? কি বলার আছে? সুবহানাল্লাহ, কি বলার আছে? সরকার যদি ঘরে ঘরে গিয়ে মারতো তখন একটা ঘাত প্রতিঘাতের একটা ব্যাপার ছিল না। রাস্তায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, মানুষ যখন দুনিয়া উপার্জন করবে, তোমরা তখন কালিমা উপার্জন করো, তোমরা তখন বেশি বেশি জিকির আজকার করো। সাদ্দাদ ইবনে আওসের হাদিসে যখন মানুষকে দেখবে যে স্বর্ণ রূপা কুড়াচ্ছে, তখন তুমি এই কালিমাগুলো বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমরি ওয়াল আযীমাতা আলা রাশদ ওয়া আসআলুকা শুকরা নি'মাতি ওয়া হুসনা ইবাদাতি ওয়া আসআলুকা সালিমা ওয়া সাদাকা ইত্যাদি এই দোয়াগুলো। আল্লাহুম্মা জাআলনি যাক্কারান লাকা শাক্কারান লাকা মুতওয়ান আওয়াবুনি বিরাব্বিক ইত্যাদি এই সমস্ত দোয়াগুলি পড়ো। তো মানুষ যখন দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, তখন তোমরা পরকাল নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই আচরণগুলো, এই আয়াতগুলো, এই হাদিসগুলো কোথায়? আমি কার পক্ষে সাপোর্ট নেব? আমার কে আছে? আমি কোন জালেমের পক্ষে সাপোর্ট নেব আর কোন মাজলুমের পক্ষে আমি সাপোর্ট নেব? অথচ পুরোটাই ফিতনা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের যদি দুটি দল, শুধু মুসলিম না, মুমিনদের দুটি দল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহকে জিকির আজকার করে, সব সময় যারা ইসলামের A to Z পরিপূর্ণ ইসলাম পালন করে, এদের মধ্যে যদি দ্বন্দ্ব লেগে যায়, তাহলে দুই পক্ষের মধ্যে যেই পক্ষ বেশি সীমা লঙ্ঘন করবে, ঠিক আছে, আর যেই পক্ষ বেশি হকের পক্ষে, তারা যেন তাদেরকে পরাস্ত করে, এবং যতক্ষণ পর্যন্ত মানে তাদেরকে নিহত না করা পর্যন্ত বা তাদেরকে সারেন্ডার না করা পর্যন্ত আল্লাহর বিধানের সামনে, ততক্ষণ পর্যন্ত যেন বেশি হক যে পক্ষটা, তারা যেন তাদেরকে না ছাড়ে। মানে যারা বেশি জুলুম করছে, যারা অন্যায় করছে, যেন না ছাড়ে। এটা ইমানদারদের ব্যাপারে বলা হয়েছে। এবং ইমানদারদের দুই পক্ষের মধ্যে কেউ যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে আল্লাহর বিধানের কাছে স্যালেন্ডার না হওয়া পর্যন্ত তাদেরকে থামতে বলেন নাই। মাজলুম যারা জালেম, তাদেরকে যেন
যারা বেশি অত্যাচারী তাদেরকে যেন বেশি হকের ওপরে যারা আছে তারা যেন তাদেরকে ক্ষান্ত করে, ক্ষান্ত না করার পর তারা যেন দমে না যায়। তো আমাদের দেশের এগুলি কী হচ্ছে? এতটুকু আমি বলবো যে প্রত্যেকে সাপোর্ট করুক যে হ্যাঁ এটা ইমানদার দল, বাস সরকার ইমানদার দল আর বিরোধী পার্টি ইমানদার দল। আমি শুধু এতটুকু সার্টিফিকেট শুনতে চাই, এতটুকু শুধু শুনতে চাই। প্রত্যেকে তার একতাবদ্ধ হয়ে বলুক যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এই দলটা ইমানদার দল, বাস। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জাতি এতটাই অন্ধ হয়ে যাবে, তারা এতটাই তারা স্বার্থে মানে স্বার্থে লুটিয়ে পড়বে তারা ছাত্র সমাজের পক্ষে। ছাত্র সমাজ কারা? এদের যুদ্ধের বয়স হয়েছে, 10-12 বছরের বাচ্চারা রাস্তায় এসে হাজির। কেন কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকার কি পরিমাণ জুলুম করবে তার কোনো শেষ আছে? তারা ইসলামই পছন্দ করে না, তারা ইসলামের বিধিবিধানই তারা মানে না। ইসলামের বিধিবিধান হলো শিশুদেরকে মারতে হবে না, নারীদেরকে মারতে হবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কত শর্ত। অথচ এটা কোন সরকার? হ্যাঁ, এটা কোন সরকার যে নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ সবাইকে মারা হচ্ছে, দ্বিধার্স মারা হচ্ছে? হ্যাঁ, এরা যে কি পরিমাণ জালেম, এরা যে হাজ্জাজ ইবনে ইউসুফের চাইতেও নিকৃষ্ট, তাকে বলতে অপেক্ষা রাখে, তাকে বলতে অপেক্ষা রাখে। হ্যাঁ, না আমরা সরকারের অস্ত্রের মুখে আমাদের দাঁড়ানোর কোনো ক্ষমতা আছে, আর না তাদের কোনো শক্তির মুখে দাঁড়ানোর ক্ষমতা আছে, আর না সরকারকে আমরা কাফের ঘোষণা করব সে আমাদের ক্ষমতা আছে। আমাদের কি ক্ষমতাটা আছে? হ্যাঁ, সরকার যে আমাদেরকে চাকরিটা দিচ্ছে না, রাজাকার বলে সরিয়ে দিচ্ছে, এতে কি রাজাকারের ছেলেরা সন্তানেরা পরিবাররা কি না খেয়ে মারা গেছে? হ্যাঁ, তো যারা প্রকৃত রাজাকার, যারা মারা যায়নি, তাহলে তোমাদের যারা তোমরা নিজেরা রাজাকার না, তোমাদের চাকরি হয় না, চাকরি দিচ্ছে না, কোটার অধীনস্থ করে তোমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে, এতে তোমাদের কি ক্ষতিটা হয়ে গেল? ধৈর্য ছাড়া এই উম্মতের মধ্যে কোনো কল্যাণ নেই। সমস্ত কল্যাণ আছে ধৈর্যের মধ্যে, সমস্ত কল্যাণ আছে ধৈর্যের মধ্যে, সমস্ত কল্যাণ আছে আল্লাহর সাথে সুসম্পর্কের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে। এর বাহিরে যারা যায়, যতই যাক না কেন, যে যতই পক্ষে সাপোর্ট করুক, যে যতই দলাদলি লাফালাফি কাদা ছোড়াছুড়ি যা কিছুই করুক না কেন, আল্লাহর কাছে এগুলো কি? হ্যাঁ, জানাহা বাউদা, মাছির ডানার সমানও কোনো মূল্য নেই। বাস আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে পরিষ্কার অন্তর নিয়ে আসবে, বাস সে। কেউ যদি আপনার ঘর বাড়ি থেকে সরাসরি নিজের হাত থেকে, আপনার বাক্স থেকে, আপনার অফিস থেকে আপনার চাকরি কেড়ে নেয়, আপনার সার্টিফিকেট কেড়ে নেয়, টাকা পয়সা কেড়ে নেয়, তার বিরুদ্ধে যুদ্ধ করলে এটা দুজনের মধ্যে যুদ্ধ হলো। এতে যদি আপনি নিহত হন, শহীদের মর্যাদা পাবেন, সম্পদ বাঁচানো, অর্থ সম্পদ রক্ষা করার জন্য। এইটা কোন অর্থ সম্পদ রক্ষা করা, এটা আম বিষয়, এটা জনতার বিষয়, পাবলিকলি বিষয়। এখানে মূল মালিকানা বলতে কিছু নাই। 20-30 বছর আগের জমি মানুষ এই দেশ থেকে মানুষ মেরে খেয়ে নিচ্ছে, দলিল দেখালো, দলিলের কাজ হচ্ছে না, ঘটছে দলিল জাল করে নিচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। মালিকানা জমি নিতে মানুষ দিচ্ছে না। হ্যাঁ, আর অথচ আম ক্ষমতা নিয়ে আমার চাকরিটা কেড়ে নিল। আশ্চর্য কথা। এইটা শুধু রক্তের, এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো নিয়ামত মানুষকে পথভ্রষ্ট করে, প্রচুর পরিমাণে মানুষ গাফলতিতে থাকে, ধোকা খায়। দুটো নিয়ামত, সুস্থতা আর অবসর, ফ্রি টাইম আর সুস্থতা। এই দুটো জিনিসের কারণে মানুষ পথভ্রষ্ট হয়, বেশি ধোকা খায়, মানুষ বেশি পাপাচারে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশের মধ্যে কি পরিমাণ জুলুম নির্যাতন! আমি তো ঢাকাতে থেকে আসলাম, প্রত্যেকটা
প্রত্যেকটা ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, প্রত্যেকটা ছেলে। আল্লাহর কসম করে বলি, আমি এরকম মনে হয় নাই যে কোনো ছেলেকে আমি দেখলাম, আল্লাহর কসম করে বলি যে এমন প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির এই অবস্থা যে প্রত্যেকে জোড়া জোড়া চলতেছে। মানে ইউরোপ আমেরিকার চাইতে কোনো অংশে কম না, আরো ভয়ানক অবস্থা। আর কত বলবো, আর কত ভিতরে যাব, আর কত ভিতরে যাব, আর কত ভিতরে যাব? আপনারাই বলেন, আর কত ভিতরে গেলে আপনাদের ইজ্জত থাকবে? অধিকাংশ বাড়িতে বাড়িতে ভাই বোনে জেনা করতেছে, ছেলে মেয়ে, মা ছেলেতে জেনা করতেছে, ওয়ালিয়াদুবিল্লাহ। প্রত্যেকটা ক্লাস ফ্রেন্ড, ছেলে মেয়ে গার্লফ্রেন্ড, তারা জেনা করতেছে, শিক্ষক শিক্ষিকা জেনা করতেছে, বাড়িতে বসে জেনা করতেছে, ঘরের মধ্যে জেনা করতেছে। আর কত বলবো? মানুষের যদি হায়া লাজ লজ্জা থাকতো তাহলে এই কোটা আন্দোলনকে সাপোর্ট করতো না, আর কোটা আন্দোলনে তারা নামতো না। যে যতটুকু সময় পেত, যদি তারা ইমানদার হতো, আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের বিশ্বাস থাকতো, যদি তারা নেককার হতো, তাহলে যতটুকু সময় একটা ইমানদার যতটুকু সময় পায়, এই সময়টার চাইতে পৃথিবীতে তার কাছে আর কোনো জিনিস বড় সম্পদ হতে পারে না। আল্লাহ তাআলা ওয়াল আসরি ইন্নাল লাফি খুসরিল্লাযিনা আমানু বাস এই চারটা কাজ ছাড়া মানুষ ক্ষতির মধ্যে আছে। হয় জিকির আজকার, ইমান আমল, একে অপরকে অনুসিয়া উপদেশ, বাস এতটুকু। এই আন্দোলনে এই যে 15 দিন থেকে যুদ্ধ চলছে দেশের মধ্যে, আন্দোলনকারীদের মধ্যে একজন অপরজনকে কথা বলেছে, তোমরা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো, হ্যাঁ, ইসলামের জন্য তোমরা যুদ্ধ করো। তাহলে কিসের কল্যাণ? এই দেশে যে আগুনটা লেগেছে, এই আগুন আজকে লাগে নেই। যেই দিন ৭১-এর স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সেই সময় থেকে এটা জুলুম অত্যাচারের, এটা নিজেদের হাতের কামাই, এটা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার ফসল। যে মানুষ মুসলিম নিজেরা একে অপরের হত্যা, একে অপরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করে তারা পরস্পরকে হত্যা করবে, নিহত হবে, এটা তাদের উপরে শাস্তি। এই শাস্তিটা যদি না থাকতো তাহলে মানুষের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদ সামুদ জাতির মতো এদেরকে সমূলে ধ্বংস করে ফেলতো। কিন্তু এটা আল্লাহ তাআলা তিনি নবীকে ওয়াদা দিয়েছেন যে আমি এটা করবো না, বরং তারা একে অপরে যুদ্ধ বিগ্রহ করতে করতে তারা মারা যাবে। এটাই সেই হাদিস, এটা আল্লাহর কসম করে বলছি। সেই জুলুম যে ৭১-এর স্বাধীনতার সময় যে শুরু হয়েছে, সেই যুদ্ধ আজও চলছে। এই জন্য বাংলাদেশে প্রত্যেকটা দিন মুসলিমদের মধ্যে খুনাখুনি আরও মারামারি, হত্যা নিহতের সংবাদে ভরে গেছে। আর এই যে এখন এই আগুন লেগেছে, এই আগুন কোনোদিন কল্যাণ আনবে না। এই আগুনের মধ্যে বাংলাদেশে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। আল্লাহর কসম করে বলছে কোনোদিন শান্তি আসবে না, কারণ তারা শান্তির দিকে দৌড়াচ্ছে না, হ্যাঁ, তারা দৌড়াচ্ছে অশান্তির দিকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে কোনো ফিতনায় পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, প্রচুর পরিমাণ আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। এই দেশের আলেম সমাজ যে কত নিকৃষ্ট! জুমার নামাজের পরে রক্ত আরও দিয়েছি, ৭১ রক্ত দিতে পারিনি, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। গাধারা কথাকার, ইবলিসগুলো কথাকার, রক্ত দেওয়ার জন্য বলে প্রস্তুত। কোথায় তুই রক্ত দিবি? একটা মূর্তি ভাঙতে পারলি না, একটা কবর মাজার পূজা উঠাইতে পারলি না, একটা বেশ্যাখানা উঠাইতে পারলি না, মানুষের মধ্যে সুদ ঘুষ তো দূর করতে পারলি না, একটা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখাইতে পারলি না, নামাজ রোজা শেখাইতে পারলি না, আর তুই কোথায় রক্ত দিবি? ইবলিস! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের আলেম সমাজ, মুসলিম সমাজ এতটাই ইসলাম থেকে দূরে সরে গেছে, ওদের বেলা তাহলে রক্তই বেড়ে দিতে হবে, রক্তই নাকি দিতে হবে, রক্তই দিতে হবে। কত তাদের রক্ত বেশি হয়েছে, তোমরা মেডিকেলে রক্ত দিয়ে আসো, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কত রোগী চিকিৎসা পাচ্ছে না, এগুলোতে তাদের সহযোগিতা আসে না। হ্যাঁ, এগুলোতে তাদের সহযোগিতা আসে না। আর এই ছাত্র সমাজের পক্ষে নাকি আমাদেরকে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতিকে পরিবর্তন করে দেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না হয়। তারা যা ইনকাম করছে তারা তার ফল পাচ্ছে। সরকার যদি মুসলিম সরকার হইতো, তারা যদি রিয়েলি খাঁটি মুসলিম হইতো, তারা মুসলিম দাবিদার, যেহেতু দাবিদার তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষ থেকে লাগার কোনো অর্থ নেই, বৈধ নেই। কিন্তু তারা যদি রিয়েল মুসলিম হতো তাহলে অবশ্যই তারা মুসলিমদের প্রতি দয়া করত। তারা কেমন মুসলিম নিজেরা, যে মানুষকে
ব্যক্তি, শিশু, নারী, পুরুষ মারতে তারা ছাড়ে না। তারা জোর জবরদস্তি করে সব কিছু বিসর্জন দিয়ে তারা দেয় শুধু ক্ষমতা ক্ষমতা। এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব মাটি তারা বিক্রি করে দিচ্ছে অন্য দেশের কাছে। হ্যাঁ হ্যাঁ, দেশকে যদি স্বাধীন করতে হয় তাহলে এমন একটা দল লাগবে যেই দল সত্যি আল্লাহকে ভালোবাসে। হ্যাঁ, হোক তাদের কাবিরা গুনাহ হোক, কিন্তু তারা এই সাক্ষ্য নিয়ে তারা মাঠে নামবে যে আমরা এই 100 জন বা 1 লক্ষ আমরা আজকে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য দাঁড় হলাম। আমরা মৃত্যু অবধি আমরা লড়ে যাব, হয় শহীদ না হয় গাজী। যদি বাঁচি ইসলামী রাষ্ট্র কায়েম করব, যদি না বাঁচি তবে শহীদ হতে রাজি আছি। এভাবে শহীদ হওয়া যায়, এভাবে শহীদ হতে হবে। কিন্তু যুদ্ধের না আগা মাথা কিছু নাই, এটা আবার কি? এটা ইবলিসি চক্রান্ত ছাড়া কি? এটা গণতন্ত্রের কামাই, এটা গণতন্ত্রের ফসল। হ্যাঁ, তারা পুরোটাই মরতে প্রস্তুত না, আবার ছাড়তেও প্রস্তুত না। এটা কি? এটা কি? এটা কি রে ভাই? তারা মরতেও প্রস্তুত না, ছাড়তেও প্রস্তুত না। মরলে পুরোটাই মরো, আর ছাড়লে পুরোটাই ছেড়ে দাও। এটা হচ্ছে ইসলামের বিধান। কেন আল্লাহ রসুল মক্কা ছেড়ে আসলেন না? পুরোটাই ছেড়ে চলে আসলেন। আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেয়নি? দিয়েছে। হ্যাঁ, ইসলামের বিধান হচ্ছে ছাড়লে পুরোটাই ছেড়ে দাও, আর ধরলে পুরোটাই ধরো। এমন ধরো যে দেশকে স্বাধীন করে দাও। হ্যাঁ, সময় বুঝে ধরো, সুযোগ বুঝে ধরো। ব্যাঙের মতো লাফালাফি, ঠিক আছে, পানি পেলে ঘ্যাঙ্গর ঘ্যাং, আর না পেলে চুপচাপ। এটি কি? আধা মরা কি? নারী পুরুষ কি? তোমাদের মধ্যে যুদ্ধের কোনো নিয়ম নীতি নাই, তোমাদের ইসলামিক কোনো স্লোগান নাই, তোমাদের কোনো ইবাদত বন্দেগী নাই, আর তাদের পক্ষে আলেম ওলামারা সাপাই গিয়ে যাচ্ছে। এটা গা ঢাকা ছাড়া কি? এটা জনগণের সাথে প্রতারণা করা ছাড়া কি? শক্ত কণ্ঠে তারা বলতে পারে না, হে ছাত্র সমাজ, তোমরা আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ো, তোমরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে কান্না করো, কোরআন পড়ো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, তোমরা আর কেউ যুদ্ধের জন্য এসো না, তোমরা আর কেউ মিছিল মিটিংয়ে নেমো না। যদি নামতে হয় তাহলে আমাদের কারো নেতৃত্বে তোমরা আসো, আমরা 1 বছর পরে আবার যুদ্ধে নামবো। এইভাবে নামা যায় না, এটি খুব কঠিন হয়ে গেল। আর মুসলিম সরকারের বিরুদ্ধে নেমে যাওয়া, হ্যাঁ শুনেন, সরকার কাকে বলে? ইসলামিক সরকার কাকে বলে? ইসলামিক সরকার বলা হয় যে কোনো সরকার জোর জবরদস্তি করে হোক, যেভাবেই হোক, যদি ক্ষমতায় চলে আসে বাস, তাহলে ক্ষমতায় যেদিন সে চলে আসে ইসলামিক শাসক হয়ে গেল। সে তার আগে সে কিভাবে এসেছে সেটা আরেকটা কাবিরা গুনাহ, সেটা আরেকটা পয়েন্ট, সেটার বিচার আল্লাহর কাছে আরেকটা হবে। কিন্তু যেই দিন সে ক্ষমতায় চলে এসেছে, ওই দিন থেকে সে ইসলামিক শাসক। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, এই জন্য তার কাছে ক্ষমতা সে চালাচ্ছে বছরকে বছর, এবং সে স্বৈরাচার করছে, জুলুম অত্যাচার করে সে ক্ষমতায় কেন এসেছে। এই জন্য প্রতিপক্ষর আবার তাকে বর্তমান জামাত আর বিএনপির মতো করে যে স্বৈরাচার হটাও। কেন হটাবে? তোমরা কতটুকু ভালো? ইবলিস চাষ তো ভাই, এটাই তো মারামারির মধ্যে লেগে আছে। আর এর ভিতর থেকে কিছু মাদ্রাসা শিক্ষক, আলেম ওলামা নামকে আসতে বাস গোল আলুর মতো একবার এদিক বাস। আমার বলার ভাষা নাই। আল্লাহ এই জাতিকে বোঝার তৌফিক দান করুক, ইসলাম বোঝার তৌফিক দান করুক। আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করুক, মুসলিমদেরকে পরিপূর্ণ ইসলাম বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে সকল ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা জালেম ব্যক্তিকে তুমি তার কণ্ঠকে বন্ধ করে দাও, তাদের ষড়যন্ত্রকে তাদের ঘাড়ের উপরে ফেলে দাও, তারা যেন মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আল্লাহ কে হক কে বাতিল তা আমরা জানি না। আল্লাহ যারা ইসলামের পক্ষে যুদ্ধ করছে, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। আর যারা ইসলাম ছাড়া দুনিয়াবি কোনো স্বার্থে যারা যুদ্ধ করছে, আল্লাহ তুমি তাদের প্রাপ্য বুঝে দাও। তোমার যা ফয়সালা হয় তুমি তাই করো আল্লাহ।
আমার বিশেষ আবেদন আল্লাহ, তুমি যারা ইসলামের পক্ষে লড়ছে আল্লাহ, যারা ইসলামকে সাহায্য করার জন্য লড়ছে আল্লাহ, তাদেরকে তুমি সর্বাবস্থায় সাহায্য করো। বাংলাদেশে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি জালেম মুক্ত একজন শাসক এনে দাও, যে শাসক প্রকৃত মুসলিম দাবি করবে, ইসলাম পালন করবে, ইসলাম মানতে প্রচার করতে সাহায্য করবে আল্লাহ, ইসলামের সাপোর্টার একজন সহযোগী শাসক এনে দাও আল্লাহ। খাঁটি মুসলিমদেরকে আল্লাহ তুমি জ্ঞান দান করো, ইসলাম বুঝার মানার তৌফিক দান করো। সমস্ত জালেম অত্যাচারী ফাসেক ব্যক্তিদের থেকে আল্লাহ প্রকৃত মুসলিমদেরকে আল্লাহ তুমি